চলো আজকে তোমাদের সঙ্গে আরও একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করি। নিরামিষের দিন যদি বাচ্চারা বাড়িতে বায়না করে যে চিকেনের কোনো রেসিপি বা মাছের কোনো রেসিপি তারা পকোড়া হিসেবে খেতে চায়, তো সেই দিন তো নিরামিষ কোনোভাবেই মাছ বা চিকেন করা যাবে না। সেই দিন এই রেসিপিটা ফলো করে বিশ্বাস করে একবার বানিয়ে দেখো আর তাদেরকেও খাওয়াও। তোমার নিরামিষটাও বজায় থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা খেয়েও বুঝতে পারবে না যেটা ঠিক কিসের পকোড়া খেলো। সয়াবিন আগেই ভিজিয়ে রাখা হয়েছিল, সেটা ভালো করে গ্রেট করে নিয়ে এক এক করে আলু, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, তার মধ্যে অল্প বেসন, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ পরিমাণ মতন এবং একটু সামান্য পরিমাণে আদা বাটা, সেগুলো সব দিয়ে ভালো মতন কিন্তু জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে ঠিক দেখতেই পাচ্ছ ঠিক এরকম একটা শেপ নিয়ে নেওয়া হলো, তাতে একটু দেখতেও সুন্দর লাগলো আর খেতেও কিন্তু খুব সুস্বাদুই হয়েছিল। ব্যাস কিছুই নয়, এবার এরকম শেপ করে বানিয়ে নিলে, যদি তোমরা মনে করো ডিফারেন্ট কোনো শেপ করতে চাও করতেই পারো। আমি এরকমই ফিশ ফিঙ্গারের মতন শেপটা করেছিলাম। ব্যাস এবার পুরো তেল কড়াইয়ে গরম হয়ে গেলে ব্যাস এক এক করে সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। ব্যাস গরম গরম রেডি আমাদের সয়াবিন পকোড়া। এটার আরও অন্যরকম অনেক কিছুই নাম তোমরা দিতেই পারো, বাট যাই হোক এটা একবার বানিয়ে খাও, বিশ্বাস করো অসাধারণ। গরম গরম পকোড়া কাসুন্দির সাথে মানে এই স্বাদের আর ভাগ হবে না। কিন্তু হ্যাঁ, গরম গরমই কিন্তু খেতে হবে। তো স্ন্যাক্স হিসেবে চটজলদি বানিয়ে ফেলো আজকের এই সয়াবিন পকোড়া। কেমন লাগলো জানিও।